মনে করেন আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার প্রিয়জন তাদেরকে নিয়ে যদি এই ফুলের গাছের পাশে বসে যদি এক কাপ চা পান করেন, তাহলে সেই চা পান করাটা কতটুকু অর্থবহ হবে আপনি কি একবার কল্পনা করে দেখেছেন? আলু ছায়ার খেলায় যখন ভোর নামে, তখন এই লতাটি যেন এক রঙিন স্বপ্ন হয়ে জেগে ওঠে। পাতার ফাঁকে ফাঁকে নীরবতা, আর ডালে ডালে ঝুলে থাকে আগুন হলুদ ফুলের ভাষা। এ যেন প্রকৃতির এক বৈজ্ঞানিক কবিতা। আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন কি চমৎকার ফুল ফুটে আছে, যেখানে রসায়ন বলে ট্রাইটারপিন আর হৃদয় বলে সৌন্দর্য। বৃষ্টি নামলে এ লতা আরও প্রাণ পায়, কারণ এর প্রতিটি কোষ জানে জলেই হচ্ছে জীবনের প্রথম সুর। এর বোটানিক্যাল নাম হচ্ছে কমব্রেটাম রোটেন্ডিফোলিয়াম, যা কমব্রেটেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। এর ইংরেজি নাম হচ্ছে মাংকি ব্রাশ। সেই হিসাবে যদি মাংকি ব্রাশকে বাংলা করা হয় তাহলে বানরের চিরুনি, অথবা এটাকে আমরা অনেকে চিরুনি ফুল বলে থাকি। কি চমৎকার! দেখুন, আমার পিছনে মৌমাছি গুনগুন করছে, মৌমাছি মধু সংগ্রহ করতে আসছে এবং প্রচুর মৌমাছি ঘুরঘুর করে এটার মধ্যে। এছাড়া এই উদ্ভিদের মধ্যে প্রচুর পরিমাণে সানবার্ড আছে, যাকে বলা হয় মৌটুসি। এই মৌটুসি পাখি সাধারণত তাদের প্রজননের জন্য প্রচুর পরিমাণ মধু খেতে হয়। এই মধুটা সাধারণত সংগ্রহ করে থাকে এই কমব্রেটেসি পরিবারভুক্ত কমব্রেটাম রোটেন্ডিফোলিয়াম নামক উদ্ভিদের ফুল থেকে। লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে মধু খেতে থাকে। এই দৃশ্য দেখতেই দৃষ্টিনন্দন এবং দৃষ্টিধন্য। আসলে এই ফুলটি সৌন্দর্যমণ্ডিত একটা ফুল, যদিও এই ফুলটি থেকে প্রাপ্ত বিভিন্ন রকমের নেকটার মানুষও খায়, কিন্তু এই ফুল মানুষের মনকে প্রফুল্ল করে দেয়, মানুষের মনটাকে একদম, মানুষের চিত্তকে নাড়িয়ে দেয়। এত চমৎকার! দেখুন, মনে হয় যেন প্রত্যেকটা ফুলের মধ্যে উপরে তাকালে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ঠিক এরকম দৃশ্যটা লাগে। এত চমৎকার একটি ফুল আপনি বাগানে যদি এটা রোপণ করেন, আপনার বাগানের আভিজাত্য বাড়িয়ে তুলবে, আপনার বাড়ির আভিজাত্য বাড়িয়ে তুলবে, আপনার প্রিমিসেসটাকে এমন চমৎকার করে দিবে। মনে করেন আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার প্রিয়জন তাদেরকে নিয়ে যদি এই ফুলের গাছের পাশে বসে যদি এক কাপ চা পান করেন, তাহলে সেই চা পান করাটা কতটুকু অর্থবহ হবে আপনি কি একবার কল্পনা করে দেখেছেন? আপনি চাইলে এই উদ্ভিদটা আপনার বাগানে রোপণ করে এর নিচে একটা বসার স্থান করে দিয়ে ওখানে বসে এই ফুল ফোটার সময় চা পান করতে পারেন। দেখবেন আপনার ক্লান্তি সেরে যাবে, আপনার যে অ্যাংজাইটি থাকবে, ডিপ্রেশন থাকবে, সব চলে যাবে।